আপনাকে আমাকে ভালোবাসেই তো এই বিশ্ব নবীর উম্মত হিসেবে পাঠাইছে। আল্লাহ তাআলা চাইতো, যদি চায় আমাকে আপনাকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, বেধর্মীদের ঘরের সন্তান হিসেবে পাঠাইতে পারতো কিনা? পারতো। কিন্তু আল্লাহ তাআলা ঠিক কালকে যেভাবে নির্বাচন হয়েছে ওইভাবে ঠিক নির্বাচন করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসা মোহাব্বত কইরা আল্লাহ তাআলা উপাধি দিলেন যে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, একমাত্র আমি রবের বান্দা বান্দি দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা যদি চাইতো হাতি বলেন, মোষ বলেন, বাঘ, এদেরকে খুব দামি ভাবে বানাইতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা সেটা না বানাইয়া মানুষকে সবথেকে দামি করে আল্লাহ তাআলা বানাইছে। অনেক ঘটনা আল্লাহ তাআলা পাহাড়কে বলেছিলেন এই কোরআন সম্বন্ধে, পাহাড় কোরআন নিতে চায় না। আসমানকে বলেছিলেন, আসমান এই কোরআনের ভর নিতে চান নাই। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের ভরটা যখন জমিনের ভিতরে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন, তিনি আর না করতে পারলেন না, বলেন ইয়া রাব্বুল আলামিন, আপনি যদি দিতে চান তাহলে আমি দিব ইনশাআল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মা আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এখানে আল্লাহ তাআলা দুই ধরনের কথা বলেছেন, যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অনেক স্কুল কলেজের গেটের ভিতরে লেখা থাকে সেবার জন্য না, শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বাইরে বের হয়ে যাও, এরকম কিছু লেখা থাকে। কিন্তু তারপর অনেক দেওয়ালে লেখা থাকে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলেন খলাকাতু বিয়াদাইয়া। আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন অখলিকাল ইনসানু মা দাইফা, হে বান্দা বান্দি তুমি কি জানো আমি আল্লাহ তাআলা তোমাকে দুর্বল করে বানাইছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুর্বল বলে বানাইছেন। অখলিকাল ইনসানু মা দাইফা। ঠিক একটা তিমি মাছ যে পরিমাণে চিংড়ি মাছ খাইতে পারবে, আমি আপনি 1000 টাকা দিয়ে কয় কেজি আনতে পারবো? সর্বোচ্চ 700 টাকা দিয়ে কেজি আনতে পারবো। আর একটা তিমি মাছ টনকে টন এই সমুদ্রের ভিতরে আল্লাহ তাআলা ওর জন্য খোলা মুক্ত করে দিয়েছে। কত খাইতে পারবা? খাও। একটা খাসি জবাই করলে মনে করেন যে 15-20 জনে শেষ করতে পারি না। আর একটা সিংহর কাছে, একটা বাঘের কাছে একটা খাসি কিছুই না। এজন্য আল্লাহ তাআলা বলেন খলিকাল ইনসানু মা দাইফা। আল্লাহ তাআলা যদি চাইতো সামান্য একটা গাছের কাঁটা ওটা যদি হাতের ভিতরে লাগে ওই জায়গাতে ফোড়া হয়ে যায়, অনেক রকমের রোগ হয়ে যায়। মানুষ কত দুর্বল! একটা হাতির কাছে মানুষ দুর্বল, একটা পিপিলিকার কাছে মানুষ দুর্বল, একটা সাপের কাছে মানুষ দুর্বল। হ্যাঁ, এই সাপ যেরকম মানুষের কাছে দুর্বল, আবার এই সাপ দ্বারাই অনেক রকমের ওষুধ বানায় এই সাপের বীজ দিয়ে। তো আল্লাহ তাআলা যে বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, হে বান্দা বান্দি আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? ভুট্টা বানায়, বিস্কুট বানায়, গম বানায়, গমের থেকে আটা বানায়, কত কিছু বানাইতেছে। আবার এই ভুট্টা গাছ গড়ে খাইতেছে, শুকানো আবার লাকড়ি হইতাছে। কত ধরনের কত কিছু আল্লাহ তাআলা আমাকে আপনাকে ব্যবহার করার জন্য জিনিস দিয়েছে। সব কিছু আল্লাহ তাআলা বলতেছেন কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে ইব্রাহিম নবীকে বলতেছেন তুমি কি জানো যে তোমাকে নমরুদ যে আগুনের ভিতরে নিক্ষেপ করছে এটা তো আগুন না, আমি আল্লাহ এখন আদেশ করার সাথে সাথে এই আগুন হয়ে যাবে ফুলের বাগান। আল্লাহ তাআলা বলেন সকল সৃষ্টি মাখলুক তোমার গোলামি করবে, আর তুমি মানুষ আমি আল্লাহর গোলামি করব। আল্লাহ তাআলা শুধু চাইছে বান্দা বান্দি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কিন্তু আমি আপনি আল্লাহ তাআলা ভালোবাসা দুনিয়াতে পাঠাইলো, ফজরের নামাজ পড়লাম না, জোহরের নামাজ পড়লাম না, চাষটলে বসে থাকলাম। যখন কাল হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে যে নতুন ঘাটবাসী ফজরের নামাজ কেন পড়ো নাই, তখন উত্তরটা কি দিবেন? উপায় নাই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাআলা বলেন বান্দা তোরে ভালোবাসা আমি জাহান্নাম বানাইলাম 7টা, তোরে ভালোবাসা জান্নাত বানাইলাম 8টা।
যদি ভালো নাই বাসতো তাহলে তো জান্নাত 8টা, জাহান্নাম তো আরো বাড়াইয়া বাড়াইতে পারতো। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা বান্দি যখন আমার দিকে ফিরে আসবে, একবার না 10 বার না কোটি কোটি বার যখন গুনাহ করবে, যখন করবে তওবা নাসুহা, যখন করবে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় তুমি রব ছাড়া দুনিয়ার আর কেউ আমার ক্ষমাশীল না। যখন এটা বলে সিজদাতে লুটিয়া পড়ে যখন বলবে সুবহান রাব্বিয়াল আলা, যখন দোয়াতে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ কত জুলুম করেছি, কত রকমের কবিরা গুনাহ করেছি, সব কিছু বাদ দিয়ে আল্লাহ তোমার কাছে আজকে মাথা নত করে তোমার কাছে সাহায্য চাইতেছে এবং তোমার কাছে মাপ চাইতেছি। ওই কাবার মালিক বলেন, ওই মক্কার কাবার মালিক বলেন, রবে কাবা বলেন যে বান্দা তোর গুনাহ তো পাহাড়ের ফেনার সমুদ্রের ফেনা পরিমাণ, আর আমি আল্লাহ তো এই পৃথিবী নয় 10 পৃথিবী নয় কোটি কোটি পৃথিবীর চাইতেও দয়ার সাগর তার বেশি। আমার আর আপনার গুনাহ তো তার কাছে কিছুই না, মুহূর্তের ভিতরে ফিনিশ, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এক লোক বলতেছিলেন 80 বছর বড় সনাম সনাম বলে ডাকতেছিলেন, সে 80 বছর বড় মূর্তি পূজককে সামনে রেখে বলতেছেন সনাম সনাম, মুখ ফুসকে বলে বলেছে সামাদ। ইমাম সাহেব সূরা পড়ে কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলার গুণবাচক একটা নাম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কা বান্দা তুমি আমাকে ডাকো কা, আল্লাহ 80 বছর যাব সনাম সনাম বলে মূর্তিটারে ডাকতাছি, একটা বার উত্তর দিল না, আর তুমি আল্লাহ মুখ ফুসকে একবার খালি সামাদ বলছি, আর তুমি আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলা। তুমি যে কত বড় দয়ার সাগর, তুমি যে কত বড় রব্বুল আলামিন, সেটা যদি আমি প্রথম দিন জানতাম তাহলে প্রতিদিন আমি সনাম না, প্রতিদিন আমি সমাদ সমাদ বলে ডাকতাম। সুবহানাল্লাহ। তার 80 বছরের গুনাহ যদি আল্লাহ তাআলা 1 সেকেন্ডের ভিতরে, 1 মুহূর্তের ভিতরে যদি মাফ করে দিতে পারে, তা আমার আপনার গুনাহ কি তার চেয়ে বেশি? বলেন না। আপনি জিনা করেছেন, আল্লাহর কাছে মাফ চাবেন। আপনি ঘুষ খাইছেন, সুদ খাইছেন, কত রকমের গুনাহ করছেন, বাস মসজিদে আয়েশা সিজদা দিয়ে বলবেন সুবহান রাব্বিয়াল আলা, দিলটা নরম কইরা রিয়াযুক্ত ইবাদত করবেন, অহংকার থাকা যাবে না। আল্লাহর কাছে বিনয়ীভাবে আয়েশা মসজিদে আয়েশা যখন দোয়া করবেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দিন, তখন আল্লাহ তাআলা বলেন যে ওই বান্দা বান্দির চোখের পানি বলে চোখ থেকে যখন নাক পর্যন্ত যখন আসে, তার আগে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর যদি তার চোখের পানি, অনেক হাদিসের ভিতরে আছে, যদি সেটা যদি জমিনের ভিতরে পড়ে বা তার হাতের তালুর ভিতরে পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি হতভাগা মুসলমান, সবে বরাত যায়, সবে কদর যায়, চাষটলে বসে থাকি, এশার নামাজ পড়ে 15 রকম মসজিদ তালা দেয়, যাইতে পারলি বাসি, অথচ ইবাদতের রাতগুলা, রমজান মাস ইবাদতের দিন, ইবাদতের মাস, ইবাদতের রাত, শুধু হাত তুলে আল্লাহর কাছে বলবেন ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ কত গুনাহ করেছি, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তো দেখতেছেন যে বান্দা বান্দি মাহে রমজান মাসে রোজা রাখা, বান্দা বান্দি করিম দয়ে গোসল করছে, ডুব দিছে, মাগার পানি খায় নাই, কার ভয়ে? শুরুতে বলছি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার নফসের ভিতরে শয়তান নাই, তার কলবের ভিতরে শয়তান নাই, তার কলবের ভিতরে রব্বি আল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। একটু কথা বলেন, ভিতরে কার ভয়? আল্লাহর ভয়। রোজা রাখছে, আর তো ঘরের ভিতরে কেউ না, 1 গ্লাস পানি খাইতে পারতো, রাতের খাবার ছিল সেগুলা খাইতে, বিকালে অনেক ক্ষুধা লাগছে, অনেক পরিশ্রম করছে, কৃষক ভাই মাঠে কাজ করছে, খিদা লাগছে, কিন্তু সে কি করছে? আল্লাহকে ভয় করছে। আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহকে ভয় করে সে কি করে নাই? 1 ঢোক পানি পর্যন্ত সে খায় নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা তুমি সাক্ষী রাখো, যে কোনো বান্দা বান্দী এই মাহে রমজানকে কেন্দ্র করে আমি আল্লাহকে ভয় পাইয়া মানুষের সামনে প্রকাশ্যে অপ্রকাশ্যে এই যে ইবাদত গুলা যে করলো, এই যে তারাবি পড়লো, ফজর পড়লো, সাহারি খায় ঘুমাইলো না, মসজিদে গেল ফজর পড়ার জন্য, যে ঘুম 5 মিনিট পরে পড়তে পারবো, জোহরের আগে গা গোসল দিয়া
জুমার দিন হোক বা জোহরের রক্ত হোক, রোজার মাস হোক, যখন নামাজ আসবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা মিটিং ডেকে বলবে যে বান্দা হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কাল কিয়ামতের ময়দানে এই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মাফ করে দেব।